সনাতনী জ্যোতিষশাস্ত্রে আমরা যে হরোস্কোপ বিচার করি বা রাশিচক্র বিচার করি, সেই রাশিচক্র বিচারে গ্রহ রাশিচক্রের 12টি ঘরের যেমন গুরুত্ব রয়েছে, তেমনই গুরুত্ব রয়েছে নক্ষত্রের। এই ব্রহ্মাণ্ডে লক্ষ লক্ষ বা তারও বেশি নক্ষত্র রয়েছে, কিন্তু আমরা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল বা জ্যোতিষ বিচারে সব নক্ষত্রকে স্থান দিইনি। নক্ষত্র বিচারে আমরা মূলত 27টি নক্ষত্রকেই আমাদের এই যে জীবনধারা বা জীবন প্রণালী, এই জীবনের ভাগ্য, এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার পেছনে গুরুত্ব রেখেছে এই 27টি নক্ষত্র। অশ্বিনী থেকে রেবতী, এই যে মূল 27টি নক্ষত্রই কিন্তু আমাদের জীবনে আলোকপাত করে। নক্ষত্ররা বিভিন্ন গ্রহের সঙ্গে একটা সমন্বয় তৈরি করে এবং এককভাবে এবং সম্মিলিতভাবে গ্রহের ওপর প্রভাব ফেলে আমাদের জীবনেও তারা প্রভাব ফেলে। আজ আমি আমাদের এই যে সনাতনী জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্র রয়েছে, সেই 27টি নক্ষত্র আমাদের শরীরে কি ধরনের রোগ বয়ে আনতে পারে সেটা নিয়ে আলোচনা করব। জন্ম সময়ে আমরা প্রত্যেকে একটি রাশি নিয়ে জন্মাই, কিন্তু আমাদের অনেকের এক রাশি হলেও নক্ষত্র কিন্তু এক হয় না। একই রাশির বিভিন্ন মানুষের নক্ষত্র কিন্তু বিভিন্ন হতে পারে। ফলত একই রাশির বিভিন্ন মানুষের শারীরিক কাঠামো বা শরীরে যে রোগের সঞ্চয় বা রোগের সঞ্চার, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়। আমি অল্প সময়ের মধ্যেই খুব সংক্ষিপ্ত একটি ধারণা আপনাদের দেব, যা থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন নক্ষত্রের প্রভাবে আমাদের শরীরে মূলত কোনো একটি রোগ বাসা বাঁধে। আমাদের শরীরে যতই সমস্যা আসুক, দেখা যায় যে ওই নক্ষত্র অনুযায়ী ওই রোগটি কিন্তু তার হবেই। তাহলে চলুন দেখে নিই একবার কোন নক্ষত্র আমাদের শরীরে কি ধরনের রোগ তৈরি করে। রাশিচক্রের প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করে তাদের মাঝে মধ্যেই জ্বর হওয়ার প্রবণতা থাকে, অর্থাৎ শরীরের তাপমাত্রা মাঝে মধ্যেই তাদের কিন্তু বেড়ে যেতে পারে। এর পরের নক্ষত্র, দ্বিতীয় নক্ষত্র, 2 নম্বর নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের একটু পেটের সমস্যা, মাঝে মধ্যেই হজম না হয়ে যে অতিরিক্ত একটা ডিসেন্ট্রি বা বারবার মলত্যাগের একটা পরিস্থিতি তৈরি হয়। 3 নম্বর নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। 3 নম্বর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের কিন্তু একটা কনস্টিপেশন, অর্থাৎ হজম না হওয়ার ফলে তাদের একটা কোষ্ঠকাঠিন্য, এই যে সমস্যাগুলো তাদের শারীরিক ক্ষেত্রে দেখা দেয়। এছাড়া এটা অনেক সময় বেড়ে গিয়ে ডায়রিয়া বা এই ধরনের সমস্যাতেও পরিণত হতে পারে। যারা 4 নম্বর নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের কিন্তু অর্শ, এটা কিন্তু খুব একটি মারাত্মক রোগ, এই অর্শ হওয়ার একটা সম্ভাবনা থাকে। যারা 5 নম্বর নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের কিন্তু একটা পেটের মধ্যে সবসময় একটা অস্থিরতা থাকে, অর্থাৎ আপনি কিছু খেলেই মনে হবে যেন হজম হচ্ছে না, একটা পেটের মধ্যে চিনচিনে ব্যথা, একটা সমস্যা সবসময় আপনাদের মনে হবে অনুভূত হচ্ছে। 6 নম্বর নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা যারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদেরও কিন্তু ঠিক ওই ধরনের একটা সমস্যা, অর্থাৎ পেটের মধ্যে একটা সবসময় যেন একটা অস্থিরতা, কিছু খেলেই একটা অস্থিরতা, যাকে আমরা বলি মন্দাগ্নি, এই ধরনের সমস্যা তাদের একটা দেখা যায়। 7 নম্বর নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র। যারা পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের কিন্তু অতিরিক্ত বমি বা অতিরিক্ত মলত্যাগ, যাকে আমরা আজ থেকে অনেক বছর আগে আমরা অনেক সময় বলতাম যে কলেরার টেন্ডেন্সি, এক একটা গ্রামে দেখা যেত কলেরা হয়েছে, কিন্তু কলেরায় দেখা যেত কারা বেশি আক্রান্ত হতো, দেখা যেত পুনর্বসু নক্ষত্রের লোকেদের মধ্যে কিন্তু এই প্রবণতা বেশি। আসছি 8 নম্বর নক্ষত্র পুষ্য নক্ষত্রের কথায়।
পুষ্যা নক্ষত্রের লোকেদের মধ্যে একটা সবসময় একটা কোনো কিছু খেলেই তার মনে হয় যেন টেস্ট পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না, মানে তারা সাধারণত কোনো কিছু খেলে তার যে তৃপ্তিটা নিতে পারে না, তাদের মধ্যে সবসময় একটা বিস্বাদ ভাব লেগে থাকে। আসছি 9 নম্বর নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে যারা জন্ম তাদের জন্য বলছি। অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন তাদের কিন্তু শরীরে রক্তের পরিমাণ কম থাকার একটা প্রবণতা থাকে, যা থেকে অ্যানিমিয়া বা রক্তাল্পতাও হতে পারে। যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন 10 নম্বর নক্ষত্র, তাদের কিন্তু শ্বাসের বিভিন্ন সমস্যা অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের যে সমস্যা, শ্বাস নেওয়ার যে সমস্যা দেখা দিতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র 11 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের সবসময় একটা শুকনো কাশি, একটা কফ বা সর্দি হওয়ার একটা প্রবণতা থাকে। এরপরে আসছি উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু স্কিনের সমস্যা। প্রাচীনকালে অনেকের দেখা যেত যে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যেত যে বিচার করে বা গবেষণা করে দেখা গেছে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের কিন্তু সেই সময় তখনকার আমলে কিন্তু এই ধরনের রোগ দেখা দিত। হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, রাশিচক্রের 13 নম্বর নক্ষত্র হস্তা নক্ষত্র, এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন আজকের দিনে যেই রোগটি খুব প্রবল আকারে ধারণ করেছে সেটা হচ্ছে ডায়াবেটিক বা ডায়াবেটিস রোগ। এই ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন 14 নম্বর নক্ষত্র, তাদের কিন্তু সবসময় একটা ভুলমন অর্থাৎ কনসাসের অভাব, কোনো কিছুই মনে রাখতে পারে না। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যায় যে এরা অনেক পড়াশোনা করছে কিন্তু মন দিয়ে সেটাকে মাথায় রাখতে পারছে না, এটাও একটা বড় ধরনের মানসিক সমস্যা। যারা স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন 15 নম্বর নক্ষত্র, তাদের চোখের সমস্যা আসে, সাবধানে আপনারা যারা স্বাতী নক্ষত্র সাবধানে থাকবেন। যারা 16 নম্বর নক্ষত্র বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কানের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় কানে কম শোনা, কানে কোনো চোট আঘাত পাওয়া বা কান থেকে যে কোনো ধরনের একটা সমস্যা দেখা দিতে পারে। অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু নাকের কোনো সমস্যা, নাকে কোনো চোট আঘাত পাওয়াটাও কিন্তু একটা সমস্যা। কোথাও গিয়ে অ্যাক্সিডেন্টালি চোট লেগে গেল, এমনকি দেখবেন অনেক সময় স্কুল কলেজে বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে মারামারি করে ফেলে বা খেলাধুলা করতে গিয়ে নাকে আঘাত পায়। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতাটা বেশি থাকে। জ্যেষ্ঠা নক্ষত্র যারা 18 নম্বর নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের সবসময় দাঁত, জিভ, ঠোঁট অর্থাৎ মুখের ভেতরে যে ধরনের অংশগুলো বা অঙ্গগুলো রয়েছে, তন্ত্রগুলো রয়েছে, সেখানে কোনো না কোনো একটা সমস্যা, গলার কোনো সমস্যা আসতে পারে। যারা 19 নম্বর নক্ষত্র মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু বুকের বড় ধরনের সমস্যা। আজ থেকে অনেক বছর আগে টিবি রোগ বা টিউবারক্লোসিস যে রোগটা হতো সেটা কিন্তু এই ধরনের মানুষদের ক্ষেত্রে বেশি দেখা গেছে। 20 নম্বর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন অর্থাৎ পূর্বাষাঢ়া নক্ষত্র, এই পূর্বাষাঢ়া যারা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের কিন্তু মূত্রের কোনো সমস্যা অর্থাৎ ইউরিনাল কোনো প্রবলেম দেখা দিতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র অর্থাৎ 21 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের কিন্তু একটা বমি বমি ভাব, অর্থাৎ দেখবেন যে অনেক বাচ্চারা দেখবেন যে বাসে উঠলে বমি করে, অনেকে আছে যে সামান্য ব্যাপারে গা গোলায় বমি হয়। এই ধরনের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এই ধরনের সমস্যা কিন্তু তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। যারা 22 নম্বর নক্ষত্র শ্রবণা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের মধ্যেও কিন্তু একটা ক্ষুধামান্দ, কোনো কিছু খেতে গেলে ভালো না লাগা, স্বাদ না পাওয়া, অল্প খাওয়া, এই ধরনের সমস্যা থেকে অপুষ্টিজনিত সমস্যাও দেখা দিতে পারে। যারা 23 নম্বর নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা বিভিন্ন ধরনের নার্ভের সমস্যা অর্থাৎ কোথাও শরীরে ব্যথা বেদনা, নার্ভের বিভিন্ন সমস্যা থেকে শরীরের অঙ্গ সঞ্চালনে কোনো সমস্যা, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। যারা 24 নম্বর নক্ষত্র শতভিষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের হচ্ছে পিত্ত রোগ অর্থাৎ আমরা বলি না বায়ু পিত্ত কফ, পিত্ত রোগের সমস্যা কিন্তু তাদের দেখা দেবে। যারা পূর্ব ভাদ্রপদ অর্থাৎ 25 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদেরও কিন্তু এ ধরনের বিভিন্ন হাড়ের কবজি, জয়েন্ট বা যে ধরনের সমস্যা থেকে আমাদের হাড়ের সমস্যা চলে আসে এ ধরনের সমস্যা আসার সম্ভাবনা থাকে। যারা 26 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু হঠাৎ করে মোটা হয়ে যাওয়ার অর্থাৎ শরীরে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া,
শরীরে তেলের পরিমাণ অর্থাৎ স্নেহ পদার্থের পরিমাণ বেড়ে যায়। এটা কিন্তু পরবর্তীকালে বড় ধরনের বিভিন্ন রোগের কারণ হয়। অর্থাৎ আপনারা কিন্তু সজাগ এবং সাবধান থাকবেন। আসছি শেষ নক্ষত্র, 27 নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তাদের কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় হঠাৎ করে কোনো চামড়ার ওপর কোনো ফোড়া, কোনো স্কিন প্রবলেম অথবা কোথাও বড় ধরনের ক্ষত বা রক্তপাত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে দর্শক বন্ধুরা, আজকে 27টি নক্ষত্রের কি ধরনের রোগ আপনাদের শরীরে আসতে পারে তা নিয়ে আমি একটি ছোট্ট সংকেত বা ছোট্ট একটি আলোচনা করলাম। আশা করি অনুষ্ঠানটি আপনাদের অনেকটাই বিভিন্ন বিষয় বা আপনার নক্ষত্র অনুযায়ী রোগ কী ধরনের হতে পারে সেই ধরনের ব্যাপার থেকে সচেতন করবে। অনুষ্ঠানটি ভালো লাগলে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং নোটিফিকেশন যে লিঙ্কটি রয়েছে সেটিকে অন রাখবেন। পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানে, সেটা মেডিকেল অ্যাস্ট্রোলজি, সনাতনী অ্যাস্ট্রোলজি, হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, জোটক বিচার বা আপনার জীবনের অন্যান্য বিভিন্ন বিষয়ের ওপর এই চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে আমি আসব। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।